আসসালামু আলাইকুম। আজকে আমি পুঁই শাক রান্না করব চিংড়ি মাছের শুটকি দিয়ে। দেখুন, আমি চিংড়ি মাছের শুটকি নিয়েছি প্রায় 1.5 কাপের মতন, আর আমি আধা কেজির মতন পুঁই শাক নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এটাকে আমি রান্না করে নেব। এই জন্য দেখুন, আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজের কুচিটা দিয়ে দিচ্ছি। আমি প্রায় 1 কাপের মতন পেঁয়াজের কুচি দিয়েছি। এখন এটাকে আমি একটু ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখন আমি মরিচের কুচি দিয়ে দেবো, কাঁচামরিচের কুচি। আমি নিয়েছি প্রায় 5-6টার মতন কাঁচামরিচ, সেটাকে আমি 2 পিস করে কেটে নিয়েছি। এখন এটাকে আমি শুটকিটা দিয়ে ভেজে নেব। ভালো করে একটু ভেজে নিতে হবে। এখন আমি একটু আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা রসুন একসাথে ভেজে নিয়েছি, এটা পেস্টটা দিয়ে দিয়েছি। আন্দাজ মতন লবণ দিয়ে দিচ্ছি। আমি প্রায় 2 চামচের মতন লবণ দিলাম। এটাকে আবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিব। হলুদের গুঁড়া দিলাম 1.5 চামচের মতন, আর মরিচের গুঁড়া দিয়েছি 1 চামচের মতন, কারণ আমি কাঁচামরিচ কুচি দিয়েছি, এই জন্য অতিরিক্ত ঝাল দিলে ঝালটা বেশি হয়ে যাবে। গরমের সময় কম ঝাল দিয়ে তৈরিটাকে খাওয়াটা আমি মনে করি ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। জন্য অল্প কম মশলায় এই রেসিপিটা আমি রান্না করছি। এখন আমি পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে আমি একটু নেড়ে দিচ্ছি। নিচে কেটে দেবেন, তাহলে মশলাটা পুরো শাকে লেগে থাকবে। এটা একটু নরম না হওয়া পর্যন্ত এটাকে একটু কষিয়ে নেবে। দেখুন, আমার তেলটা ভেসে আসছে, আর একটু পানিও উঠে গেছে। আমি কোনো প্রকার পানি দিইনি এখন পর্যন্ত, কিন্তু এখন দিব আমি পানি, কারণ শাকটাকে সিদ্ধ করতে হবে। এই জন্য আমি একটু দমে রেখেছিলাম, একটু 2-3 মিনিটের মতো আমি দমে রেখেছি। এখন আমি আন্দাজ মতন একটু পানি দিয়ে দেবো, যাতে শাকটা সিদ্ধ হয়ে পুরো মাখা মাখা হয়ে যায়। এখানে আমি আন্দাজ মতন পানি দিয়ে দিচ্ছি। আমি অল্প দিচ্ছি, কারণ পুঁই শাক অল্পতে সিদ্ধ হয়ে যায়, এই জন্য আমি
এটা দিয়ে আমি রান্না করে নেব। দেখুন আমার পুঁই শাকটা হয়ে গেছে। একটু পরে এটাকে আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে, খেতে অসাধারণ হবে। যদি থাকে গরম ভাত তাহলে তো কোনো কথাই নেই। তো তখন আমি নামিয়ে নেব। তখন আমি একটু কাজে কুচিয়ে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। দেখুন হয়ে গেছে, নামিয়ে দেখিয়ে দিলাম। আমার পুঁই শাক চিংড়ি শুটকি দিয়ে রান্না করেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন, আর সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন সব সময়, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।